আইপিএলের গত আসরে দুর্দান্ত পারফরম্যান্সের কারণে এবার সাকিব আল হাসানকে ধরে রেখেছিল সানরাইজার্স হায়দ্রাবাদ। কিন্তু একই প্রথম ম্যাচের পর থেকেই একাদশে আর দেখা যায় না সাকিব আল হাসানকে। আগামীকাল সাকিবের হায়দ্রাবাদ মুখোমুখি হবে দিল্লি ক্যাপিটালসের। ৬ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে ৬ নম্বরে থাকা হায়দ্রাবাদের জন্য ম্যাচটা অনেকটা মাস্ট উইন টাইপের হবে। এমন উত্তেজনাকর ম্যাচেও সাকিব অনিশ্চিত হায়দ্রাবাদের একাদশে। আজ দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসা সাকিব হতাশা গোপন না করেই বলে ফেলেছেন যে একাদশে যে ৪ জন বিদেশিকে নেওয়া যায় প্রত্যেকে খুব ভালো খেলছে। একাদশে না থাকাটা অবশ্যই হতাশার, কিন্তু পরিস্থিতিও আপনাকে বুঝতে হবে। আমাকে বসিয়ে রাখা টিম ম্যানেজমেন্টের জন্য খুব কঠিন। না খেললেও আমাকে ফিট আর প্রস্তুত থাকতে হবে। তাছাড়া সামনে বিশ্বকাপ রয়েছে, ফলে অনুপ্রেরণার কোনো কমতি নেই। আর আমার সুযোগ যখন আসবে আমি ২ হাত ভরে তার নেব। আমি অনুশীলনও আগের চেয়ে এখন অনেক বেশি করছি। তবে দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারাই বলুন আমার এখন আইপিএলে থাকাটা উচিত হবে কি না, নাকি আমি দেশে ফিরে বিশ্বকাপের জন্য প্রস্তুতি নেব। দর্শক আপনারা নিচে কমেন্ট করে তা জানিয়ে দিবেন। আর এদিকে সানরাইজার্সের সতীর্থ এবং বিধ্বংসী অজি তারকা ডেভিড ওয়ার্নারের প্রশংসা করেছেন সাকিব আল হাসান। তিনি বলেন সে সানরাইজার্সের জন্য অনেক বড় বিজ্ঞাপন। ১ বছরের নিষেধাজ্ঞা শেষে আগের রূপে ক্রিকেটে ফিরে আসা একদমই সহজ কাজ নয়। ও দেখিয়ে দিয়েছে মানসিকভাবেও কতটা শক্তিশালী। কখনো মনে হয়নি ও দলে ছিল না। গত বছর দলে না থেকেও ও আমাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখেছে। শুরু থেকে শেষ পর্যন্ত উৎসাহ দিয়ে গিয়েছে। এত দুর্দান্ত ক্রিকেটার থাকতেও দলের এই করুণ অবস্থার কারণ সম্পর্কে বিশ্বসেরা অলরাউন্ডার বলেছেন, শেষের ওভারগুলোতে আমরা ভালো বোলিং করছি না। এর আগে যেখানে দুর্দান্ত করেছে সবাই, শেষ থেকে ৩ ওভার অনেক বেশি রান দিয়ে ফেলছি। তবে শেষ ৩ ওভারের প্রতিপক্ষকে আটকে রেখে রান দেওয়ার পরিমাণ কমিয়ে আনার ক্ষমতা আমাদের আছে। তাছাড়া আমাদের মিডল অর্ডারও এখনও জ্বলে ওঠেনি। তবে আমাদের দলে অনেক প্রতিভা রয়েছে যারা প্রতিপক্ষকে তছনছ করার সামর্থ্য রাখে। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে এতক্ষণ সাথে থেকে খবরটি দেখার জন্য। প্রতিনিয়ত খেলাধুলার সংবাদ জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন।